আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, আল্লাহকে ভয় করুন, আর সঠিক দিনে ইসলামের জানকারি গ্রহণ করুন। কেননা হর মুসলমানের অধিকার আছে ইসলাম সম্বন্ধে জানার, হর মুসলমানের অধিকার আছে ইসলামের কিতাব পাঠ করার, হর মুসলমানের অধিকার আছে যে সে তার আল্লাহর বিষয় আশাই দুনিয়ার ব্যক্তিদের কাছে শোনানো। আর যদি কেউ এই কাজ না করে তো কিয়ামতের দিন জবাবদিহি হতে হবে আল্লাহর কাছে, যে তুমি আমার ইসলামকে প্রচার করলে না কেন, বা তুমি আমার ইসলামের জানকারি গ্রহণ করলে না কেন। এই কথা বলবে একদম। কেননা রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে যখন কোরআন নিয়ে আসেন, সর্বপ্রথমই হয়েছে যে পড়ো আল্লাহর নামে যে তোমাকে বানিয়েছে। ইকরা বিসমিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যে তোমাকে ঝুলন্ত রক্ত বা বীর্য থেকে যে বানিয়েছে তার নামে পড়ো। ঠিক আছে, তো পড়ার কথা সর্বপ্রথম এসছে। তো আমাদের এখানে পড়তে হবে। যারা পড়ালেখা জানে না তারা তো কমসে কম শুনতেও তো পারে দিন ইসলামের সম্বন্ধে সঠিকটা। যাই হোক, এর আগে আমি 12/9/2025 বয়াতের বিষয়ে পার্ট 23 বানিয়েছি। আজকে ইনশাল্লাহ তারপর থেকে বানাবো। আপনারা জুড়ে থাকুন আর জানুন যে আল্লাহ রসুল ওই মক্কা বিজয়ের সময় কয়েকটা আমাদের জন্য আইন চালু করে দিয়ে গেছেন। সেই আইনগুলো সম্বন্ধে আজকে বলবো আপনাকে, মানে শরীয়ত। তো যখন দলে দলে জনসয়লাভ অর্থাৎ মানুষের স্রোত উপচে পড়ছিল রসুল সাল্লাল্লাহু সাল্লামের একটি দিদারের জন্য, যে আমার রসুলকে কেমন লাগছে এই মুহূর্তে সবাই দেখবার জন্যে, পুরো মক্কা থেকে আশপাশের গ্রাম থেকে এসে দেখতে আসছে। এত ভিড় যে মানে দফায় দফায় আসতে হচ্ছে। যাই হোক, সেই সময় বা সেই টাইমে বা সেই মজমাতে রসুল সাল্লাল্লাহু সাল্লাম কয়েকটা কথা বলেছিল, যেটা আমি সব কটা পাইনি। আমি তবে 9টা কথা পেয়েছি, আপনাদের কাছে শোনাবো আজকে, আপনারা গ্রহণ করবেন। এগুলো তিনি বলেছিলেন, আর আমাদের জন্য এটা একটা শরীয়ত অর্থাৎ আইন, বা এটা আমাদের কাছে পালনীয় জিনিস হয়ে গেছে। আর তিনার রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথা যদি অমান্য করা হয় তাহলে বুঝতেই পারা গেল ইসলাম থেকে বেরিয়ে যেতে পারি আমরা। তো ওটা শোনা অবশ্যই জরুরি। তো এটা কি বলেছে, 1 নম্বরে বলেছে যে আজ মক্কা বিজয় হয়েছে, আর আজকের পর থেকে আর কোনো হিজরত নেই। এর বিষয়টা কি, যে মক্কা বিজয়ের আগে পর্যন্ত রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছিল, ওই সফরটার নাম হচ্ছে হিজরত। ধর্মের কারণে, ধর্মগ্রহণ, ওই ইসলাম ধর্মে আসার জন্যই, না তো অন্য কোনো গুনাহ ছিল না। অত্যাচারিত হয়ে যখন দেশকে ত্যাগ করতে বাধ্য করে দিয়েছিল, সেই দেশ ত্যাগ করে যখন যাচ্ছিল, সেই সফরের নাম হচ্ছে হিজরত। তো যেদিন মক্কা বিজয় করে নিলে সেই দিন ইসলামিক ঝান্ডা ওখানে বুলন্দ হয়ে গেল। সেই দিন থেকে ইসলামের মানে অধিকার এসে গেল, ওইখানে সত্তা এসে গেল। তো সেই দিন আর কোনো হিজরত বলে কোনো জিনিস রইল না। সেটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পর আর কোনো হিজরত রইল না। মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে, ওখানে গিয়ে দেখা করতে পারো, কিন্তু সেই হিজরতের নেকিটা আর পাবে না। 1 নম্বর, এটা হলো 1 নম্বর আইন। 2 নম্বর আইন হচ্ছে যে আজকের পর কোনো মুমিন ও কোনো অমুসলিম একে অপরের উত্তরাধিকারী হবে না। এবার এটা আমি আপনাদের কাছে বলে বোঝাচ্ছি যে জিনিসটা হচ্ছে এই, মনে করুন আমি একটা মুসলিম পরিবারের ব্যক্তি, তো আমি আচানক যদি বাগাবত করে ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাই, তাহলে আমার পৈতৃক সম্পত্তির ওপর আমার কোনো আর অধিকার থাকবে না। সেইটাই ইসলাম বলে দিচ্ছে। বা আমি যদি মনে করুন ইসলাম ত্যাগ করে নিয়েছি, দিয়ে আমি কোটিপতি হয়ে গেছি, আর আমার বাপ মনে করুন রিক্সা চালিয়ে খাচ্ছে, তাই গরিব, আমি যদি মারা যাই তাহলে আমার সম্পত্তির সে অধিকারী হতে পারে না। এটা ইসলাম বারণ করছে। বোঝা গেল তো, উত্তরাধিকারী হবে না, তার নামে ওসিয়াত করা যাবে, মানে উত্তরাধিকারী হচ্ছে না। বোঝা গেল তো, ওয়ারিশন পাবে না, ওয়ারিশন হয় না তার নামে। যে আমার মেয়ে বা আমি বা আমার ছেলে বা যেই হই না কেন ইসলাম ত্যাগ করে গেলে, যারা ইসলামে দাখিল আছে তাদের পরিবারের কোনো রকম না ভাইয়ের সম্পত্তি পাবে, না বোনের সম্পত্তি পাবে, না
কোনো কিছুই পাবে না, বাপের সম্পত্তি পাবে না, বেটার সম্পত্তি পাবে। সব থেকে বড় কথা হচ্ছে যখনই আমি ইসলাম ত্যাগ করে নিলাম, আমার যে মহিলার সঙ্গে বিবাহে বন্ধনে ছিল, যে আমার স্ত্রী, তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ত্যাগ হয়ে যাবে, তাল্লাক হয়ে যাবে। ওই জন্য তার আর কোনো সম্পত্তির ওপর অধিকার না এর থাকবে না ওর থাকবে। এই ইসলাম ত্যাগ করার পরে যদি কোটিপতি হয়ে যায়, তবু ওরা যদি গরিব থাকে, তবু ওখান থেকে সম্পত্তির উত্তরাধিকারী হবে না। বোঝা গেল তো? ওয়ারিশন হচ্ছে না। তবে যদি সে দান করে, কথার কথা, আমার মা বাবাকে যদি আমি লিল্লা দিই বা তোফা হিসেবে দিই বা কোনো ওসিয়ত করে দিলাম, সেটা পেতে পারে, ওয়ারিশন হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মা বাপকে দান করা যায় না। আমি আমার বাপকে বা মাকে দান করতে পারি না, আমি আমার বেটা বেটিকে দান করতে পারি। সম্পত্তি বলে না, মা দান করেছে বেটাকে, ওইটা হতে পারে, কিন্তু বেটা কোনোদিন মাকে দান করতে পারে না। বোঝা গেল তো? তাকে দিতে হবে লিল্লাহ, তো খুশি হয়ে, বা হাদিয়া, তোফা হিসেবে, বা ইমদাদ, এই জিনিসগুলো দেওয়া যাবে। দান দেওয়া যায় না মাকে, মাকেও দেওয়া যায় না, বাপকেও দেওয়া যায় না। ঠিক আছে, এই দুটো বিষয় মশলা আমি বলে দিলাম। 3 নম্বর হচ্ছে যে কোনো মামলায় বা মকদ্দমায় সাক্ষী উপস্থিত করা দায়িত্ব হলো বাদী ব্যক্তির। বাদী ব্যক্তিকে, যার উপর অত্যাচার হয়েছে, তার নাম হচ্ছে বাদী, যাকে বলা হয় মুলজিম। মুলজিম ব্যক্তির হচ্ছে সাক্ষী নিয়ে আসা দরকার, তার উপর দায়িত্ব। যদি কোনো কারণবশত সে সাক্ষী না আনতে পারে, তাহলে কি হবে? আমাকে মনে করো এমন জঙ্গলে মেরেছে যেখানে কেউ নেই, যারা মেরেছে তারা ছাড়া অন্য কেউ নেই, তাহলে আমাকে সাক্ষী নেই। তখন কি করতে হবে? তখন এবার বিচার হচ্ছে যে যদি প্রমাণ সাক্ষী না থাকে বা না আনতে পারে, বা হয়তো এমন লোক দেখেছে সে এসে সাক্ষী দিলে তার ফ্যামিলির বা তার উপর প্রেশার হবে বা টর্চারিং হবে, সেই কারণে সে বলছে ভাই আমাকে মাফ করো, আমি দিতে পারবো না। হয়তো আমি দেখেছি, কিন্তু আমার সেইটা করলে হয়তো আমার চাকরি চলে যাবে বা আমার অন্য ক্ষতি হতে পারে, সেই জন্য সে দিতে পারছে না। তখন কি করবে? যে বিবাদী ব্যক্তি, যে বিবাদ করেছে, সেই ব্যক্তিকে আল্লাহর কসম করাতে হবে, অর্থাৎ মুজরিমকে। ওটা হচ্ছে মুলজিম, যে অত্যাচারিত হয় সে হচ্ছে মুলজিম, যে অত্যাচার করে তার নাম হচ্ছে মুজরিম। এই মুজরিম ব্যক্তিকে আল্লাহর কসম কাটাতে হবে 3+1। সেটা কীরকম? একবার কসম করে বলবে যে আমি এই বিবাদটা, আল্লাহর কসমে আমি এই বিবাদটা, যে আমার ওপর অপবাদ লাগাচ্ছে আমি করিনি। আল্লাহর কসম, যে বিবাদটার অপবাদ আমার ওপর লাগাচ্ছে, সে জিনা হোক, চুরি হোক, মারামারি হোক, খুনোখুনি হোক, ছিনতাই হোক, লুট হোক, যাই হোক না কেন, সেই অপরাধটা আমি করিনি। এরকম 3 বার বলার পর 4র্থবার বলবে যদি আমি করে থাকি, তাহলে আল্লাহ যেন যে কোনো একটা সাজা, মাটিতে মিশে যাওয়া, বাজ পড়া, বা ডুবে মরে যাওয়া, বা আমি মরে যাওয়া, বা আমার হাত পা পড়ে যাওয়া, আমার চোখ পড়ে, যেরকমই বলবে সে, এটা 4র্থবারে এইটা বলতে হয়। ঠিক আছে? আর এর ফলও হয়ে যায় ইনশাল্লাহ। 4 নম্বর হচ্ছে যে কোনো মুসলিম মহিলা, মুমিন মস্তুরাত, অর্থাৎ মুসলিম মহিলা জন্য মুহরিম পুরুষকে, যে পুরুষদের সাথে ওই মহিলার বিবাহ হারাম, বিবাহ হবে না, ছাড়া 3 দিনের পরিমাণ দূরত্ব অতিক্রম সফর করা না যায়, তার স্বামী ছাড়া। স্বামী ব্যতীত অন্য কারো সঙ্গে মানে যাওয়া যাবে না। যাদের সঙ্গে বিয়ে হারাম তাদের সঙ্গে যেতে পারবে, একা তো কোনো মতেই যেতে পারবে না। ঠিক আছে? যেমন হচ্ছে কোনো মহিলা 3 দিনের দূরত্ব সফরে গেলে তার বাপের সঙ্গে যেতে পারে, ভাইয়ের সঙ্গে যেতে পারে, মামার সঙ্গে যেতে পারে, বেটার সঙ্গে যেতে পারে, স্বামীর সঙ্গে যেতে পারে, কিন্তু যাদের সঙ্গে বিবাহ জায়েজ আছে তাদের সঙ্গে যেতে পারে না। ঠিক আছে? 5 নম্বর হচ্ছে ফজরের ও আসরের ফরজ নামাজ বাদ কোনো রকম নফল নামাজ নেই। এই দিন থেকে এইগুলো লাগু হয়েছে। ফজরের নামাজের পর অনেকজন নফল পড়ে 2 রাকাত, ওটা নিষিদ্ধ, এই আমার রসুল বারণ করে গেছেন। এবং আসরের বাদেও কোনো নফল নামাজ পড়া নিষিদ্ধ, আসর নামাজের বাদ। ঠিক আছে? এবার মনে করুন কারো ফজরের সময়, পুরুষ মানুষদের জন্য বলছি, যে সুন্নত ছুটে গেল, গিয়ে দেখছেন যে জমাত দাঁড়িয়ে গেছে, যখন তকবির দেবে, তকবির দেওয়ার চালু হয়ে গেলে তারপরে গিয়ে যদি আমি সুন্নত নামাজ পড়ি, ওটা মকরু হয়ে যাবে, নামাজটা হবে না, জমাতেই দাঁড়িয়ে যেতে হবে। ফজরের ওয়াক্তে যখন তকবির দিচ্ছে তখন আমি কোনো সুন্নত নামাজ পড়তে পারি না। আমি সুন্নত নামাজ পড়ছি, চালু আছে, 1 রাকাত হয়েছে কি আমি মানে চালু আছে, সেই অবস্থায় চালু হয়ে গেল, তকবির দিয়ে চালু হয়ে গেল, সেইটাকে আমি পুরো করতে পারি।
কিন্তু আমি যখন তকবির চালু হয়ে যাবে তারপরে সে নিয়ত বাঁধবো আমি সুন্নতের, তখন নমাজ হবে না করবো ওই নমাজটা, তখন আমাকে জামাতের সঙ্গে নমাজ পড়ে নিতে হবে, ফরজ নমাজ, এবং অপেক্ষা করতে হবে সূর্যোদয়ের সময় যে জোয়াল টাইম হয় সেই জোয়াল টাইম 20 মিনিট প্লাস 2 মিনিট ধরে নেয়, দিয়ে 22 মিনিট হয়, কোনো জায়গায় 20 মিনিটও মানায়, তবে 22 মিনিটটাই ঠিক। 22 মিনিট বাদে আমি তখন ওই সুন্নতে কাজা ফজরের তুলতে হবে। এই মশলা হলো 5 নম্বর মশলা। 6 নম্বর মশলা হচ্ছে ঈদুল ফিতর এর দিন এবং ঈদুল আজহারের অর্থাৎ কুরবানির 4 দিন রোজা রাখা হারাম। তার মানে ঈদের দিন 1 দিন আর ওদিকে হচ্ছে 4 দিন, টোটাল 5 দিন রোজা রাখা বাৎসরিক। বছরের মধ্যে সব দিন রাখতে পারো, 360 দিনে আল্লাহর বছর, তো 355 দিন রাখতে পারো, এই 5 দিন হারাম। 7 নম্বর হচ্ছে হজরত আবু বকর বিন সাইবা, এই আবু বকর আলাদা ও আবু বকর আলাদা, এই সাইবার বেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ বিন মুহতি, এই মুহতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। তো এই দুজনা আর থেকে হাদিসটা নেওয়া, যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মক্কা বিজয়ের দিন, আজকের পর কিয়ামত পর্যন্ত কোনো কুরেশ জাতিকে কোনো ব্যক্তি ধর্মত্যাগের কারণে কিংবা যুদ্ধের ময়দানে হত্যা করা তাদের জন্য, মুমিনদের জন্য হারাম। আমি কোনো জায়গায় যুদ্ধে গেছি, আমার সামনে যদি কোনো কুরেশ ব্যক্তি এসে পড়ে, আমি যদি জানতে পারি, তো আমি তাকে হত্যা করতে পারি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ধর্ম ত্যাগ করেছে কোনো কুরেশ, হয়তো মুসলিম ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে, তাকেও আমি হত্যা করতে পারি না, আমার মুমিনের জন্য এটা নিষিদ্ধ। ঠিক আছে। 8 নম্বর আইন, ওটা হচ্ছে 7 নম্বর হলো। 8 নম্বর আইন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে কুরেশ সম্প্রদায়, তোমরা শোনো, আল্লাহ তোমাদের জাহিলি যুগের বিষয় আশায় মিথ্যা, গর্ব, দাম্ভিক আর কি, অহংকার ও বংশ গৌরবের মূলচ্ছেদ করে দিয়েছে। জেনে রাখো, গোটা মানব জাতি আদম আলাইহিস সালামের সন্তান ও আদম আলাইহিস সালামকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন। তারপরে সূরা হুজরাতের আয়াত পাঠ করেছিলেন যে হে মানবমণ্ডলী, সূরা হুজরাতের এটা 13 নম্বর আয়াত, হে মানবমণ্ডলী, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ ও এক নারী হইতে, আর তোমাদেরকে বিভক্ত করিয়েছি বিভিন্ন জাতিগোত্রে, এই কারণে যাহাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ছোট বড় জাত বলে এটা কিছু নেই, এই জন্য বলছে আল্লাহ দ্বিতীয় ইয়েতে যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সব থেকে মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করে, আল্লাহকে ভয় করে বা আল্লাহর কথা মতো চলে, যেমন বলে দিয়েছেন বা নবী রাস্তা যেরকম দেখিয়ে দিয়েছে সেইগুলো যে চলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে, সে হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। ধনী প্রিয় নয়, গরিবও প্রিয় নয়, যে আল্লাহকে বেশি ইবাদত করে সে আল্লাহর কাছে প্রিয়। সে হতে পারে বেশ্যা, সে হতে পারে জুতো সেলাই করে মুচি, যে হতে পারে সে মানে অন্য কোনো জাতি থেকে এসেছে, আদিবাসী জাতি থেকে এসেছে, সেসব দেখলে চলবে না। যে ইসলামের আল্লাহকে যে রাজি করবে সেই হচ্ছে আসল বান্দা আল্লাহ। এইটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের গৌরব। অনেকজন আর অন্য জাতিতে কি আছে, যদি একবার জাতি যেমন ইহুদি জাতি, সমস্ত খ্রিস্টান হতে পারবেন আপনি, মুসলমান হতে পারবেন আপনি, অন্য কিছু ধর্ম হতে পারবেন, কিন্তু ইহুদি হতে পারবেন না। ইহুদিদের গর্ভ থেকে যারা জন্মগ্রহণ করে সেটাই ইহুদি ধর্ম, মানে মানুষ ইহুদি ধর্ম নতুন করে গ্রহণ করা যায় না। আমাদের এখানেও কিছু আছে যে ধার্মিক যে কয়েকটা বিষয় আছে আমাদের এই ভারতবর্ষের মধ্যে, সেই তারাই ধর্মের বই পড়তে পারবে, অন্য কেউ পড়তে পারবে না। অন্য কেউ পড়েছিল কিছুদিন আগে, ওই যাদব জাতির একটা ব্যক্তি সেটা প্রবচন করেছিল, বলে তাকে মহিলার পিসাব খাওয়ানো হয়েছিল, মহিলাকে পিসাব করিয়েছিল কোনো মিশ্রা মহিলা, জাতিতে মিশ্রা, তো তার পিসাব পান করানো হয়েছিল সেই ইয়েকে, যে পবিত্র করা হয়েছিল। চিন্তা করে দেখুন দেখিনি, ভগবান আমার আল্লাহ আমার সব কিছু, আমি তার কিতাব পড়তে পারবো না, এরকম আল্লাহ কি বারণ করেছে? নিশ্চয় করিনি। আল্লাহর কুরআন যে পারে সে পড়তে পারে, তবে পাক থাকতে হবে। ঠিক আছে, তো নিশ্চয় এবার বাকি এটা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী ও সর্বখবর রাখেন। আচ্ছা, 9 নম্বর হচ্ছে যে ওই কাবা চত্বরের মধ্যে হত্যা করা বা কিছু কাটা নিষিদ্ধ, যেমন গাছপালা ইত্যাদি ইত্যাদি। তো তখন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো এক ধরনের ঘাস জন্মায় যেটা খুব দ্রুত বেড়ে যায় আর জঙ্গল হয়ে যায়, তো সেটাও কি নয়?
এখন সেইটার পারমিশন দিয়েছে। তারপরে বললেন যে থেকে কাবা মেনেছে সেই থেকে আমি রসুল আসার আগে পর্যন্ত কোনো নবীকে পারমিশন দিইনি এখানে কিছু গোলযোগ করার বা কোনো কিছু হত্যা করার বা কোনো কিছু কাটার কোনো রকম পারমিশন দিইনি। কেবল আমাকে কিছুক্ষণের জন্য দিয়েছিল, আর সে সময় বন্ধ হয়ে গেছে। যেমন ওই কুরেশগুলো যখন অত্যাচার করছিল না, সেই সম্মুখীন হয়েছিল আপনার খালিদ বিন ওলিদের সঙ্গে ইকরামার, ওইটুকুন টাইম রসুল সাল্লাল্লাহু সাল্লামকে টাইম দেওয়া হয়েছিল যে ওইটুকুন টাইমে যা হওয়ার হয়ে গেছে, এরপর আর কোনো কিছু হত্যা করা যাবে না। তো এই 9টা আয়াত বিষয়ে 9টা আইন বিষয়ে আপনাদের কাছে বললাম। আর যদি এর মধ্যে কোনো ভুল হয় তো আমায় ক্ষমা করবেন। আর ইসলামকে মজবুতি করার উদ্দেশ্যে এটাকে শেয়ার করুন। আপনি এই জন্য শেয়ার করুন যে আপনার ইসলামকে আপনি কিছু দিলেন, এই উদ্দেশ্যে আপনার অতি আত্মীয়দের কাছে এটা শেয়ার করুন। যদি এর মধ্যে ভুল হয় আবার বলছি আমাকে মাফ করবেন। আর জুড়ে থাকুন বয়াতের বিষয়ে, আরও 3-4টে ভিডিও হবে। তারপরে আমি ইনশাল্লাহ মিরাজের বিষয়ে, নমাজের বিষয়ে বলবো। আল্লাহ হাফিজ।